কিচ্ছু বলার নেই এই রাজ্য সম্বন্ধে, আর কিচ্ছু বলতেও ঘেন্না লাগছে। অলরেডি ধর্ষণ এবং হত্যা হয়েছে সেই রাজ্যে, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য, সবচেয়ে বড় কথা সেই রাজ্যে বসে যখন আবার এক এক ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটা জেল খাটা আসামিরা ওর দলের স্পোক্স পার্সন, জেলকে গরু পাচারকারী, জেল কাটাকে ওরা বীর বাংলার বাঘ এসব বলছে, আর এই সব বলে বলে চোর গুন্ডা ধর্ষকদেরকে আরো বেশি উৎসাহ দিচ্ছে। এবং উনি বলেছিলেন উনি নাকি জিতলে যাবেন, জিতেছেন, গিয়েছেন সন্দেশখালীতে, কারণ উনি জানেন এই যে না যাওয়ায় তাই প্রমাণ করছে যে উনি জানেন যা বলেছিল রেখা পাত্ররা সব সত্যি ছিল। সত্যিটাকে উনি যা না যে এটাকে আরো এস্টাবলিশ করে দিলেন যে ওরা সত্যি ছিল এবং উনি মিথ্যেবাদী। আজকের বাংলাদেশের আগে যে বাংলাদেশ, সেখানেও এমন আইন শৃঙ্খলার অবস্থা ছিল যে সেই রাজ্য, সেই দেশের এমপি কে ওই দেশে বসে খুন করা যায় না, কিন্তু জানে যে বাংলা হচ্ছে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, ওই জন্য ওই এমপি কে এখানে নিয়ে এসে কিমা করতে সাহস পেয়েছে। এই সব থেকে সাধারণ যারা দুষ্কৃতী, তারা বিশ্বাস করছে যে মমতা তাদের কাছের মানুষ, মমতা যতদিন ক্ষমতায় আছেন ওদের কোনো গায়ে হাত পড়বে না। বলছে কুলতলির ঘটনায় রীতিমতো দেখা যাচ্ছে যেভাবে 9 বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হলো, যদি রাত 10টার সময় পরিবার অভিযোগ জানাতে গিয়েছিল, যদি অভিযোগটা নিয়ে একটু খুঁজে দেখতেন, তাহলে হয়তো আজকে আমাদেরকে এই খবরটা করতে হতো না। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্তা রায়, কথা বলবো দিদির সাথে, বিজেপি নেত্রী। কি বলবে দিদি? না, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলার নেই এই রাজ্য সম্বন্ধে, আর কিচ্ছু বলতেও ঘেন্না লাগছে। যেখানে একটা প্রতিবাদের আবহ, একটা অলরেডি ধর্ষণ এবং হত্যা হয়েছে সেই রাজ্যে, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য, সবচেয়ে বড় কথা সেই রাজ্যে বসে যখন আবার এক ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি করছেন? ওর তো সত্যি আর ক্ষমতা থাকা উচিত নয়। আমাদের যে দাবি, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে, লজ্জায় তো পদত্যাগ করা উচিত। এই নাকি রক্ষার ছেড়ে, উনি উনি রক্ষা করছেন তো বটে, দুষ্কৃতীদের রক্ষা করছেন। দুষ্কৃতির আজ পশ্চিমবঙ্গে চলছে, একটা জেল খাটা আসামিরা ওর দলের স্পোক্স পার্সন, জেলকে গরু পাচারকারী, জেল কাটাকে ওরা বীর বাংলার বাঘ এসব বলছে, আর এই সব বলে বলে চোর গুন্ডা ধর্ষকদেরকে আরো বেশি উৎসাহ দিচ্ছে। নিবি না তো, ওখানে অভিযোগ যদি নেয় তাহলে পুলিশকে নড়ে বসতে হবে। হয়তো পুলিশের সাথে সেই যে দুষ্কৃতি সেটা পুলিশ আগে থাকতেই হয়তো বা জানে, তাহলে হয়তো তৃণমূলের কোনো মাথা ধরা পড়বে যে হাঁসখালির মতো। তাই পুলিশ আজকাল ধর্ষণের ঘটনা বা কোনো ঘটনাকে যদি মানুষ, সাধারণ মানুষ থানায় গেলে পরে আর নিচ্ছে না, শুধুমাত্র তৃণমূল নেতাদের সিকিউরিটি দেওয়া ছাড়া, তাদেরকে জেলের বাইরে কোনো ক্রমে টিকিয়ে রাখা ছাড়া পুলিশের আর কোনো কাজ নেই। জয়নগরেই বলুন তো, এর আগে আপনারা জানেন দলুয়া খাকিতে রীতিমতো পুড়িয়ে 22টা ঘরের মতো ছাই করে দেওয়া হয়েছিল। আবার ধর্ষণ, বলছি একের পর এক। এখানে নাকি পুলিশ কিছু চুরি হয়ে গেলে বলে আমাদেরকে মুরগি দিয়ে যাও তবে আমরা দেখবো। হ্যাঁ, পুলিশ যদি দেখে যে তার নেতারা তার টাকা নিয়ে সরকারি চাকরি বিক্রি করছে, তো সেই পুলিশ তো তাই সীমিত। আর তাহলে অন্তত মুরগিটুকু আমার বাড়িতে আসুক, তাহলে আমি সরকারি চাকরির কাজ যে আমার দায়িত্ব সেটুকু বিষয়ে আমি নড়ে চড়ে বসবো। আসলে টোটাল সিস্টেমটা রোজিনা পচে গিয়েছে। এই এই সিস্টেম দিয়ে বাংলার আর কোনো ধ্রুপদী ভাষা হোক আর যাই হোক, বাংলার মুখ পুড়ে গিয়েছে, বাংলার লজ্জার, এটা হচ্ছে বাংলার সবচেয়ে বড় লজ্জার সময় চলছে। আমিও সেটাই আমার প্রশ্ন, আর কত মানুষ ভেসে গেলে, আর কত মেয়ে ভেসে গেলে। সন্দেশখালী ঘটনার সময় নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার নির্লজ্জ ওই জেলখাটা আসামিটাকে দিয়ে বিভিন্ন রকম ভিডিও বাজারে ছাড়িয়েছিল, যে যে এই ভিডিওর পরিবর্তে আরেকটা ভিডিও করে মানুষকে একটা বিভ্রান্ত করে দিয়েছিল একদমই। এবং উনি বলেছিলেন উনি নাকি জিতলে যাবেন, জিতেছেন, গিয়েছেন সন্দেশখালীতে, কারণ উনি জানেন এই যে না যাওয়ায় তাই প্রমাণ করছে যে উনি জানেন যা বলেছিল রেখা পাত্ররা সব সত্যি ছিল। সত্যিটাকে উনি যা না যে এটাকে আরো এস্টাবলিশ করে দিলেন যে ওরা সত্যি ছিল এবং উনি মিথ্যেবাদী। উনি 500 টাকার টাকা 1000 টাকা করে মানুষের মানে ভোট কিনেছেন, মানুষকে বাংলার মেয়েদেরকে বিভ্রান্ত করেছেন।
তো ওই লোকটার কথা সবাই যেহেতু চক্রান্ত করে কলতান ঘোষের কলতান যেই দেখলো বিজেপি মানুষকে একটি ছাত্র সমাজ অনুষ্ঠান করলো এবং সেখানে ছাত্রকে জেলে রাখলো ইচ্ছে করে, আন্দোলন করা কোনো অন্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছে আমি আন্দোলন থেকে উঠে এসেছি, তাহলে ছাত্র আন্দোলনের করা একটা ছেলেকে কেন জেলে রাখতে হলো? যখন যে একটা বিদেশি মনস্ক ছেলেটি তাকে জেলে রাখার পরেই কলতানের একটা মিথ্যে গল্প সাজিয়ে তাকে কিছুদিন জেলে ঘুরিয়ে সিপিএম কে যারা কি বলে গিয়ে এস্টাবলিশ করে সাহায্য করে, যারা প্রাসঙ্গিক রাখতে সাহায্য করে, সেই ধরনের লোকের কথার কোনো উত্তর আমি দিই না। তাহলে তাহলে উনি জানেন ধর্ষণটা কে করেছেন, এই কথাটা মানে তো এইটা দাঁড়ায় যে ধর্ষণটা হয়েছে, বিরোধীরা ধর্ষণ করেছে এবং বা ধর্ষণের সাথে কোনোভাবে যুক্ত, এটাই তো মানে দাঁড়াচ্ছে। তাহলে তিনি সেটা পুলিশকে গিয়ে বলুন, ওই তো পুলিশ যে এই বিরোধীকে আপনি ধরে নিয়ে আসুন এবং সেটা প্রমাণ পুলিশের হাতে তুলে দিক। আসলে এইসব শাস্তি হোক চাই, কিন্তু পুলিশ যদি রিপোর্টই না হয়, রিপোর্ট থানা যদি না থাকতে থাকে ঘরে বসে হবে? এগুলো ওই যে বললাম না, বাংলার গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাটা খাওয়া মানুষকে বোকা বানানো যায়। এই আমিও শাস্তি চাই, আমিও বিচার চাই বলে রাস্তায় মিছিল করে মহিলা মহিলা ওদের যে মহিলা নেত্রী তিনি মিছিল করছেন, আসলে মানুষ রাস্তা জ্যাম করছেন, মানুষকে বোকা বানাচ্ছেন। হ্যাঁ, কারণ সাহসটা বলে দিচ্ছি আমি, আমাকে একটু পিছনে যেতে হবে তার জন্য। আজ থেকে বছর 3 আগে রাজারহাট অঞ্চলে আমরা দেখেছিলাম যে কিছু দুষ্কৃতী পাঞ্জাব থেকে এখানে এসে বাড়ি করে বাড়ি ভাড়া নিয়ে তারা ছিল, এবং তাদেরকে ধরতে যখন পাঞ্জাব থেকে পুলিশ এসেছে, তখন বাংলার পুলিশ জানতে পেরেছে যে এরকম অন্য ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা এসে এই রাজ্যে বাসা বেঁধে রয়েছে, জানে না। 2 নম্বর উদাহরণ দিচ্ছি, আজকের বাংলাদেশের আগে যে বাংলাদেশ, সেখানেও এমন আইন শৃঙ্খলার অবস্থা ছিল যে সেই রাজ্য সেই দেশের এমপি কে ওই দেশে বসে খুন করা যায় না, কিন্তু জানে যে বাংলা হচ্ছে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, ওই জন্য ওই এমপি কে এখানে নিয়ে এসে কিমা করতে সাহস পেয়েছে। এই সব থেকে সাধারণ যারা দুষ্কৃতী, তারা বিশ্বাস করছে যে মমতা তাদের কাছের মানুষ, মমতা যতদিন ক্ষমতায় আছেন ওদের গায়ে হাত পড়বে না, তাই ওরা বেশ বগল বাজিয়েই দুষ্কৃতী রাজ চালিয়ে যাচ্ছে। মমতার এখানে পুরোদস্তুর সাপোর্ট আছে, তাহলে তারা হলে এই দুষ্কৃতীরা যদি ক্ষমতায় না থাকে, যদি হাতে ক্ষমতা তুলে না দেন, তাহলে কোনোদিন ও এই ভোট লুটের রাজত্ব চলবে না। এই ভোট লুটের রাজকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য ওকে এই পথে হাঁটতে হচ্ছে।